আজকে ভাবতেছি একটু অন্যরকম কিছু রান্না-বান্না করি। অন্যরকম বলতে নতুন তেমন রেসিপি না, সবসময় হালকা পাতলা খেতে ইচ্ছা করে না। তো স্যার বাবা বলছিল যে, "সবসময় একইভাবে রান্না করো, আজকে একটু মসলা দিয়ে ভালো কিছু রান্না করো।" গতকালকে যে কাঁঠালের তরকারি রান্না করেছিলাম, ওইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। কিন্তু তার কাছে খুব একটা ভালো লাগেনি। তাই ভাবলাম আজকে ভালো কিছু বলতে ফ্রিজে ছিল হচ্ছে বড় মাছ একটা, তো সেই মাছটা বের করেই ভিজিয়েছি। তো সেই মাছ দিয়ে ভাবলাম আলু দিয়ে ঝোল রান্না করি মসলা দিয়ে। আর সেই সাথে পাতলা, পাতলা মসুরের ডাল। কারণ মসুর ডাল হচ্ছে বাচ্চারা প্লাস আমরা সবাই ভীষণ পছন্দ করি। তাই ভাবলাম যে মসুরির ডালটা করে ফেলি। তো সকালবেলা উঠে মাছটা ভেজানোর পর এখানে ডালটা ধুয়ে এখন বসিয়ে দেব। তো ডালের জলের জন্য আমি সবসময় ফিল্টারের জলটাই ব্যবহার করি। আমাদের বাসার জল অনেক নোংরা। একদম সত্যি কথা যেটা। জল একদমই ভালো না। এই জলের জন্য এই বাসায় থাকতে একদম ইচ্ছা করে না। কারণ জল নোংরা থাকলে কি আর কোনো কাজ করে আরাম পাওয়া যায়? তো কি আর করার বলেন? ঢাকা শহরে সব জল নাকি এরকম সবাই বলে যে সব জায়গার জল ঢাকা শহরে এরকমই হয়। কিন্তু আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন আসলে এত ভালো জল ব্যবহার করেছি যার কারণে এই ভাড়া বাসায় আসার পর থেকে নানা রকমের সমস্যা এখন আমাদেরকে ফেস করতে হয়। এখন কিছুই করার নেই। এরপর হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি। ওদের জন্য আমি এখন সবসময় নুডলস রান্না করি না। আপনারা অনেকেই বলেছিলেন যে বাচ্চাদের জন্য সবসময় নুডলস খাওয়ানোটা ভালো না। এর জন্য আমি চেষ্টা করি যে এটা এভয়েড করার। যেদিন দেখা যায় যে অন্য কোনো খাবার আমি করি না বা পান্তা ভাত তো আসলে ওরা খেতে চায় না, তখন আর কি আমি নুডলসটা রান্না করি। আর পান্তা ভাতের কথাটা বললাম কারণ হচ্ছে যে আমরা এখন প্রায়ই খাই। কারণ এত গরম পড়ে না, এই গরমে পান্তা ভাত খেতে এত শান্তি লাগে। যারা পান্তা ভাত পছন্দ করেন না, তারাই একমাত্র জানেন যে পান্তা ভাতের মর্মটা আসলে কী? তারপর একপাশে নুডলস রান্না করে আসলাম, আরেক পাশে ডালটা বসিয়ে আসলাম। এখন হচ্ছে সবজি কাটতে বসবো। তো ফ্রিজে খুঁচাখুচি করতেছি কি সবজি আছে। অবশেষে অর্ধেক লাউ রেখে দিয়েছিলাম শুক্তো রান্না করব বলে। যেদিনকে লাউ এনেছিল সেদিন আমার মনের মধ্যে একটা প্ল্যান ছিল যে এই লাউয়ের অর্ধেকটা দিয়ে নিরামিষ রান্না করব, আর অর্ধেকটা দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব। মাছের মাথা আমার ফ্রিজে ছিল আর লাউটাও দেখি সারা বাবা সেদিন নিয়ে আসছে। তো ভাবলাম যে ধুয়ে, ধুয়ে তো মিলে গেল, এখন রান্না করে ফেলা যাক। আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর শুক্তোটাই কিন্তু ভালো লাগে খেতে। সবজি কাটা তো আমার হয়ে গেছে, এখন চলে আসলাম রান্নাঘরে। ১ম এ মাছগুলোর গায়ে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। কে, কে বড় মাছ ভাজা খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন তো। আমার না এইরকম বড়, বড় মাছের পিস ভেজে যদি কেউ গরম, গরম ভাতে তার সাথে কাঁচামরিচ দিয়ে দেয় না, উফ! আর কিচ্ছু লাগে না। খুবই ভালো লাগে। কিন্তু ওইভাবে এত বড়, বড় মাছ কখনো ভাজি খাওয়া হয় না। বেশিরভাগই ঝোল রান্না করে খাই। তো এখানে মাছ ভাজি আমার হয়ে গেছে, এখন তুলে নিলাম। তো মাছ ভাজি করার পর সেই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। তো কি, কি সবজি কাটছি সেটা তো দেখানোই হয়নি। দেখেন লাউ একদম কুচি, কুচি করে কেটেছি। এখানে হচ্ছে আমি ৩ রকমের শাক একসাথে কুচি করে রেখেছি, সাথে হচ্ছে পেঁয়াজ রেখেছি। মা বাড়ি থেকে ঝুল শাক রান্না করার জন্য যে কতগুলো শাক লাগে সবগুলো রেডি করে একদম পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। পাট শাক, তেলাকুচ পাতা, তারপরে কুমড়ো শাক, আরো ২-১ টা কি জানি ছিল। তো সব শাক একসাথে মিক্সড করে অল্প কিছু শাক আমাকে পাঠিয়েছিল যাতে এটা দিয়ে ঝোল শাক রান্না করে খাওয়া যায়। তো আমাকে ফোন দিয়ে বলেছিল মা যে ঝুল শাকের জন্য যে সমস্ত উপকরণ লাগে সবকিছু আমি মিক্সড করে একটা পলিথিনের ব্যাগে ভরে দিয়েছি, ওটা রান্না করে খাস। একেই বলে মায়ের ভালোবাসা। সত্যি মা কাছে থাক বা দূরে থাক, মায়ের ভালোবাসা সবসময় সন্তানের আশপাশ দিয়েই থাকে। আর বিয়ে হলে মায়েদের যত্ন আরো বেড়ে যায় মেয়ের প্রতি। তো মায়ের প্রশংসা করতে, করতে কি আর বলব বলেন? মায়ের প্রশংসা করে কি আর কখনো শেষ করে যায়? এমন একটা মানুষ জীবনের আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকে। তো দেখেন এখানে কথা বলতে, বলতে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আজকে মাছের ঝোল রান্না করার সময় একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনিয়া সমস্ত প্রকারের মসলা ব্যবহার করেছি। কিন্তু সামান্য পরিমাণে। অল্প একটু মসলা দিয়ে এভাবে বড় মাছের ঝোল আলু দিয়ে করলে কিন্তু খেতে বেশ লাগে। সবসময় খাই না কিন্তু মাঝে, মাঝে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভালোই লাগে।
এটা আমার সর্বকালের পছন্দনীয় একটা রেসিপি। আমি সবসময় আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করি। এই রেসিপিটার কথা আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ির সবাই জানে। আমার শ্বশুরবাড়িতেও যখন আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হতো, সবাই বলত, "আজকে তো তোমার পছন্দের রান্না হয়েছে। আজকে তো তুমি একটু বেশি ভাত খাবে।" একদম সত্যি কথা। আগে যখন একসাথে থাকতাম, তখন আমার শাশুড়ি মা রান্না করতো আলু দিয়ে বড়, বড় মাছের ঝোল। খেতে এত অসাধারণ হতো, মানে কি বলবো? আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু অনেক ভালো। আপনারা তো আগে আমার ভিডিওতে তার রান্নাই দেখতেন। এখন তো আমি রান্না করি। তারপরেও যদি মা বাসায় আসে, এই বাসাতে তখন মাকে দিয়ে রান্না করাই। তো মাছের ঝোল রান্না তো আমার হয়ে গেছে। এখন আমি শুক্তোটা রান্না করে ফেলতেছি। মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করতেছি। এই যে দেখেন লাল করে আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। তারপরে হচ্ছে শুক্তো রান্না করা কমপ্লিট। এরপর হচ্ছে মসুর ডাল। অনেকে নাকি শুক্তোর মধ্যে মাছ ব্যবহার করে না। কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের এলাকাতে শুক্তো রান্না করার সময় হয় ছোট মাছ না হয় মাছের মাথা। এগুলো ব্যবহার করে। এখন আমি ঝোল শাক রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ১ম এ তেলে একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে তারপর হচ্ছে এখানে শাকটা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব তেলে। যেমনভাবে শাক ভাজার জন্য শাকটা ভাজি করতে হয়, সেম ভাবে আগে শাকটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তবে এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করিনি। কারণ এটা হচ্ছে সবুজ, সবুজ থাকবে। শাকটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভাতের মাড়টা ব্যবহার করতেছি। ভাত রান্না করার সময় মাড় উঠিয়ে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটাতে নাকি ভাতের মাড়টাই ব্যবহার করতে হয়। তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ ব্যবহার করলাম। আপনারা যারা কখনো এই শাকটা খাননি রান্না করে আমি বলব একবার খেয়ে দেখবেন। অনেক ভালো হয় খেতে। তো আজকের দুপুরবেলা রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। কি রান্না করেছি আপনাদের সাথে তো সবই শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে দুপুর ২টা। ঈশান বাবুকে ভাত খাওয়াবো। ওর জন্য ছোট একটা প্লেটে ভাত নিয়ে নিলাম। ১ পিস মাছ নেব, সাথে নেব একটু মসুরের ডাল। ঈশান বাবু পাতলা, পাতলা মসুর ডাল দিয়ে মাছ মেখে খেতে ভীষণ ভালোবাসে। তারপর এই যে দেখেন টেবিলে খাবার সাজিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে শুক্তো। এই শুক্তোটা কিন্তু ছোট মাছ দিয়েও করা যায়। যেমন মলা মাছ, বিভিন্ন ধরনের ছোট, ছোট যে মাছ থাকে সেই মাছ দিয়েও করতে পারবেন। আর আমি এখানে মসলার জন্য ব্যবহার করেছি আদা আর রাঁধুনি বাটা। আদা আর রাঁধুনি বাটা শুক্তোর মধ্যে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর এখানে ঝুল শাকটার চেহারা কেমন লাগতেছে দেখেন। আসলে কি হয়েছে বলেন তো? আমার ডাইনিং স্পেসটার এখানে ২ টা লাইট ছিল। একটা লাইট ঈশান বাবু ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেনি, সরি, নষ্ট করে ফেলেছে। যার কারণে এক পাশটা পুরো অন্ধকার হয়ে আছে, আরেক পাশে একটা লাইট তো যার কারণে একটু ভিডিওটা অন্ধকার আসে। এই যে আমার মাছের ঝোল আর পাতলা, পাতলা মসুরের ডাল। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের আয়োজন। তো কেমন হয়েছে আয়োজনটা একটু বলবেন তো সবাই? তারপর আর কি, এই যে খাবার টেবিলে বসে পড়েছি। এখন আমি আর আমার মেয়ে খাওয়া-দাওয়া করব। ঈশান বাবুকে তো আগেই খাইয়ে ফেলেছি। এখন আমি আর